আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্যবসা জিনিসটা কিন্তু এতটাও সহজ না। আমরা যারা মনে করি যে মুরগি পালন করব, আ ডিম বিক্রি করব বা মাংসের জন্য মুরগি পালন করব বা বাচ্চা উৎপাদন করে বিক্রি করব। আসলে এরকম ভাবনাটা যতটা সহজ, ব্যবসা করা বা লাভ বের করা অতটাও কিন্তু সহজ না। তো ব্যবসা করতে গেলে আপনার কাছে ২ টা জিনিস লাগবে। অবশ্যই ২ টা জিনিস লাগবে। এক আপনার বুক ভরা সাহস, দ্বিতীয়ত আপনার পকেট ভর্তি টাকা। তো এই ২ টা জিনিস যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না বা আমি মনে করি আপনার ব্যবসায় না আসাই বেশি ভালো হবে। মনে করেন আপনার ব্যবসা করতে গেলে বা যেকোনো একটা ব্যবসায় আপনার ৳১০ ইনভেস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কাছে ৳২০ থাকতে হবে। মনে করেন যেকোনো কারণে ব্যবসা মানেই লস হবে, লাভ হবে। তার ভিতরেই আপনাকে টিকে থাকতে হবে। যেকোনো কারণে আপনার এই ব্যাচে লস হইলো, সেক্ষেত্রে আপনি যাতে আরেকটা ব্যাচ তৈরি করতে পারেন এরকম ক্ষমতা আপনার লাগবে। ক্ষমতা বলতে টাকা, টাকাই সব কিছু। তো এই জন্যই বলছিলাম যে যদি আপনি ৳১০ ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনার কাছে ৳২০ থাকতে হবে। যেকোনো ব্যবসায় যদি আপনি ৳১০ নিয়ে নামতে চান সেক্ষেত্রে আপনার কাছে ৳২০ থাকতে হবে। যাতে ওই ৳১০ যদি লস হয় আবার ওই ৳১০ দিয়ে যাতে আপনি শুরু করতে পারেন। তো যাই হোক, এই যে ডিমগুলো আমার দেখতে পারতেছেন, এই ডিমটা ভাঙলাম আমি, এই ডিমটার ভিতরে বাচ্চা পাইছিলাম। তো ২ একটার ভিতরে বাচ্চা আছে, ২ একটা বাচ্চা মারা গেছে। আর ম্যাক্সিমাম ডিম মনে করেন যে 90% ডিমের ভিতরে কোনো বাচ্চাই হয় নাই। আর এই বাচ্চা না হওয়ার কারণটা কি? বাচ্চা হবে না কেন? মোরগ নাই, মোরগ আছে। এই ডিমগুলো মূলত আমি যে ভুলটা করছিলাম, আমি ডিমগুলা ১০ দিন ১২ দিনের মতন জমাইছিলাম। আমার মুরগিগুলো কিন্তু প্রতিদিন আপনার ৩৮টা, ৩৭টা, ৪০টা, ৩৬টা এরকম ডিম পারে। তো এগুলো আমি জমাই রাখছিলাম ১০ দিন ১২ দিনে অনেকগুলো ডিম একসাথে জমা করে তারপর মেশিনে দেবো। তো এইটা ছিল আমার সবথেকে বড় ভুল। এখন যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে, এই অতিরিক্ত গরমে আসলে ডিমগুলো পানি হয়ে গেছে। তো এই ডিমগুলো আসলে আমার মানে বাচ্চা উপযোগী না। মানে ডিম পানি হয়ে গেলে ওই ডিমের ভিতরে আর বাচ্চা হয় না। সেই কারণে দেখতে পেলেন ডিমগুলো আসলে ফালাই দিতে হইছে। কিছু করার নাই। এ জায়গায় আমার ১০০ প্লাস ডিম আছিল। এ জায়গায় আমার ধরেন ৬ থেকে ৭,০০০ টাকা লস হইছে। মনে করেন ১০০ ডিম থেকে যদি আমি ৮০টা বাচ্চা পাইতাম, সেক্ষেত্রে আমার ৬,০০০ ৭,০০০ টাকা এই জায়গায় লস হয়ে গেছে। ব্যবসায় এরকম লাভ লস হবে, এটা আসলে আপনাকে মানায় নিতে হবে। তো যাই হোক, এরকম লাভ লস হবে, লাভ লস এর ভিতরেই আসলে টিকে থাকতে হয়। তো স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো মূলত কিছুদিন আগে ডেলিভারি করছিলাম। তো আপনাদের যদি কারো এরকম বোর্ডিং করা ৬ দিন বয়সী, ১২ দিন বয়সী বা জিরো বাচ্চা, যার যেরকম আর কি চাহিদা সেই অনুযায়ী আসলে দেওয়া যাবে। যদি কারো অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগির বাচ্চা লাগে অবশ্যই আপনারা এসে প্যারেন্টস দেখে তারপর বাচ্চা নিতে পারেন। আর ইদানিং আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এক ইউটিউবারের চ্যানেলে দেখবেন যে একই খামারে বা একই জায়গায় ৪-৫ জন ভিডিও করতেছে, প্রতিবেদন করতেছে। এরাই আসলে প্রতারক। আমি কারো নাম নিতেছি না, এরাই আসলে প্রতারক। যদি অনেকে হয়তোবা চিনে থাকবেন বা অনেকে ভিডিওগুলো দেখবেন, যারা আসলে ইউটিউবে খামারের ভিডিও দেখতে পছন্দ করেন, দেখবেন যে একই খামারে ৪-৫ জন ভিডিও করতেছে। হ্যাঁ, একই খামারে ৪-৫ জন মানে প্রতিবেদন করাইতেছে। এরাই মূলত প্রতারক, এরাই আপনাদেরকে ঠকাইতেছে। তো অবশ্যই এদের কাছ থেকে আপনারা সবাই সাবধান থাকবেন এবং যেখান থেকেই আপনি বাচ্চা ক্রয় করেন না কেন অবশ্যই প্যারেন্টস দেইখা তারপর বাচ্চা ক্রয় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।